আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। চলুন আজকে আপনাদের সাথে এই ছোট্ট কাজটি শেয়ার করি। তো ফার্স্টে আমি এখানে পাতার কাজটা করব। আর আমি এখানে সুন্দরী সুতো ২টা নিয়েছি এবং খেজুর পাতা ভরাট দিয়ে পাতাগুলো কাজগুলো করতেছি। আমি এই সাইডে ৩টা দিয়েছি, মাঝখানে ফুল এবং অপোজিটে আর ৩টা পাতা দিয়েছি। তো আমার পাতার কাজ করা অলরেডি শেষ। এখন আমি আমার ফুলের কাজ করব। তো ফুলের কাজের জন্য আমি ডিএমসি সুতা ২ শেডের রঙের সুতাটা নিয়েছি। একটা সেটার রং হচ্ছে আকাশি এবং নীল। তো রাউন্ড শেপের মাঝখানে আমি 5টা রেখা টেনে নিয়েছি এবং রেখা বরাবর সেলাইগুলো আমি তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কীভাবে আমি মানে রেখাগুলো সেলাই করে ফেলছি। তো অনেকের প্রশ্ন সেটা হচ্ছে ডিএমসি সুতা ছাড়া কি ওভেন রোজ করা যায় না? কেন করা যাবে না? অবশ্যই করা যাবে, শুধু শেপটা অন্যরকম আসে তাই। তো এখন এক সাইড দিয়ে আমি সুতাটা তুলে তারপর একটার উপরে একটার নিচে এভাবে আমি রেখাগুলোতে সেলাই দিয়ে ভরাট করব। মানে উল্টা পাড় দিয়ে সুইয়ের উল্টা পাড় দিয়ে আমি এভাবে সুতা পেঁচিয়ে দিচ্ছি, একটার উপরে একটার নিচে এভাবে। তো এই রকম করতে করতে পর্যায়ক্রমে দেখা যাবে যে পুরো ফুলটাই ভরাট হয়ে গিয়েছে। আর পুরো ফুলটা যখন ভরাট হয়ে যাবে তখন দেখে মনে হবে যে এটা আসলে একটা গোলাপ। আর এখানে যেহেতু 2 শেডের সুতা আমি ব্যবহার করেছি, অনেক সুন্দর লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আর আমার ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাঝখানে সৌন্দর্য বাড়ানোর জন্য আমি একটা পাল দিয়ে দিলাম। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।